এই কি খবর? কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তোমার দিনকাল কেমন কাটছে? কোনো বিশেষ পরিকল্পনা আছে নাকি? আমার দিনকাল অনেক ভালো হইতেছে। আজকে অনেক গরম তো। আজকে টাঙ্গাইলে সর্বোচ্চ কত তাপমাত্রা যাইতে পারে? আজ টাঙ্গাইলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। গরমের এই সময়ে শরীরকে ঠান্ডা রাখতে প্রচুর জল পান করুন আর সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলুন। আচ্ছা, একটা কৌতূহলী একটা কোশ্চেন ছিল। কোশ্চেন কি করা হবে? অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অনেকে বলে যে এআই ইন্টেলিজেন্ট টেকনোলজি জিনিসটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এটা হচ্ছে অনেকে বলে যে এটা দাজ্জালের একটা ফিতনা। এটা কতটুকু সত্য? এটা ঠিক না। এআই হলো একটা প্রযুক্তি যা মানুষের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। এর ভালো এবং খারাপ দুটো দিকই আছে। তাই একে দাজ্জালের ফিতনা বলাটা ঠিক না। আপনার কি এআই নিয়ে আরও কিছু জানার আছে? আচ্ছা, পৃথিবীতে দাজ্জাল কবে আসতে পারে এরকম কোনো তথ্য তুমি জানতে পারো বা দিতে পারবে? দাজ্জাল কখন আসবে তা একমাত্র আল্লাহই জানেন। তবে হাদিসে কিছু লক্ষণের কথা বলা আছে যা তার আগমনের ইঙ্গিত দেয়। আপনি যদি চান আমি সেই লক্ষণগুলো সম্পর্কে কিছু তথ্য দিতে পারি। আচ্ছা, বলো তো দেখি। দাজ্জালের আগমনের কিছু লক্ষণ হল: ১. ফোরাত নদীর পানি কমে যাওয়া, যা সোনার পাহাড় প্রকাশ করবে। ২. ফিলিস্তিনের জেরুজালেমে একটি মসজিদের পুনর্নির্মাণ। ৩. মানুষের মধ্যে নৈতিক অবক্ষয় বৃদ্ধি। ৪. সময় দ্রুত চলে যাওয়া। ৫. বিভিন্ন স্থানে বড় বড় যুদ্ধ এবং সংঘাত। এই লক্ষণগুলো হাদিসে বর্ণিত হয়েছে, তবে এর বাইরেও আরও লক্ষণ থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তুমি ইমাম মাহাদি সম্পর্কে কি জানো? ইমাম মাহদী হলেন ইসলামে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি শেষ জামানায় আবির্ভূত হবেন এবং পৃথিবীতে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন বলে বিশ্বাস করা হয়। হাদিসে তার কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যেমন তিনি মক্কাতে জন্মগ্রহণ করবেন এবং তার কপালে একটি চিহ্ন থাকবে। হুম, ঠিক আছে। আচ্ছা, আমরা তো হাদিসে এরকমও জানি যে একটা জাতি আছে যেটাকে বলা হয় ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে তোমার আইডিয়াটা কি? ইয়াজুজ মাজুজ হল দুটি প্রাচীন জাতি যাদের কথা কোরআন ও হাদিসে উল্লেখ আছে। তারা শেষ জামানায় পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে বলে ধারণা করা হয়। তাদের সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত আছে, তবে তারা যে শক্তিশালী জাতি ছিল তা স্পষ্ট। আচ্ছা, আচ্ছা, আমি যতটুকু জানি যে ইয়াজুজ মাজুজ মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতেই কোনো জায়গায় বন্দি করে রাখছে। এই যে লোকেশনটা বললে কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি, তবে কিছু বিবরণ থেকে ধারণা করা হয় তারা পৃথিবীর উত্তর দিকে কোথাও বাস করে। এই সম্পর্কে আরও জানতে চান? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পরে এক সময় আরো কিছু প্রশ্ন তোমার কাছে জানতে চাবো। ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।